চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। ঘটনার ২০ দিনের মাথায় এই মামলার বিচার কাজ শুরু হয়েছে। বুধবার সকালে মামলার একমাত্র আসামি মনির হোসেনকে পুলিশি প্রহরায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। ঘটনার সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন সাক্ষীরাও। দ্রুত বিচার কার্য শেষ করে আসামি মনিরের সর্বোচ্চ সাজা ফাঁসি দাবি করেছে শিশুটির পরিবার। এদিকে মামলা দ্রুত নিষ্পন্ন করে রায় দেওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। গত ২১ মে বাকলিয়ায় ধর্ষণের পর ২ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে ৪ জুন মনিরকে আসামি করে প্রতিবেদন দেয় পুলিশ। সরকারের কাছে এটা আবেদন, এ মনিরকে জানি ফাঁসি দেয়। ও যদি বাইর হয় তাহলে ও আর কয়জনেরকে ঘটনা করবে এটা নিশ্চিত নেই। বাংলাদেশের ভিতরে এখন ছোট ছোট বাচ্চাগুলো এখন ঘটনা হইতেছে। আমরা ওর যথেষ্ট পরিমাণে শাস্তি চাই, যেন ওর শাস্তিতে অন্য মানুষেরা যেন ভয় পায় আর এরকম বাচ্চাদের যেন আঘাত না আনে, ধর্ষণের যেন চেষ্টা নাও করে। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী এই মামলার সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। প্রণবেশ, বিচার কাজ তো শুরু হয়েছে এবং সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এই মুহূর্তে কি চলছে আদালতে জানাবেন, আইনজীবীরা কি বলছেন এই বিষয়ে? অদিতি, বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আজকে থেকে আনুষ্ঠানিকভাবে বিচার কার্য চলছে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ চলছে। ৯ জন সাক্ষী আজকে উপস্থিত হয়েছেন, তার মধ্যে ৫ জনের সাক্ষ্য এর মধ্যে নেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আমাদেরকে জানিয়েছেন। আর এরপরে আজকে সবগুলো সিভিল সাক্ষী, এরপরে মামলার বাদী এবং যারা ডাক্তার তাদের সাক্ষ্য হয়তো পরে অনুষ্ঠিত হবে। আমি এখন এখানকার রাষ্ট্রীয় কৌঁসুলি মাহমুদুল আলম চৌধুরী আছেন, তার থেকে জানতে চাইবো এখন কি পর্যন্ত কি অবস্থায় আছে, কয়জনের সাক্ষ্য হয়েছে, পরবর্তী প্রসিডিংসগুলো কি হবে? আজকে তো গতকাল এই মামলাটি, বাকলিয়ার মামলাটি গতকাল অভিযোগ গঠন করা হয়েছিল। আজকে সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষে ৯ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে এই মামলায়। আজকে ইতিমধ্যে ৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। এখন নামাজের বিরতি চলছে, নামাজের বিরতির পর অবশিষ্ট বাকি ৪ জন সাক্ষী উপস্থাপন করা হবে। পরবর্তী প্রসিডিংসগুলো কি? এবং আগামীকাল বাকি অতীব গুরুত্বপূর্ণ সাক্ষী আছে, ভিকটিমও বাকি আছে, ভিকটিম, ডাক্তার, আয়ুষও। আশা করি ওই সাক্ষীগুলো বাকি পরবর্তী সাক্ষীগুলো আগামীকাল সাক্ষ্য প্রদান করবেন। শুনছিলেন যে এই পরবর্তী যারা রাষ্ট্রীয় সাক্ষী অর্থাৎ আইও, ডাক্তার এবং অন্যান্য টেকনিক্যাল যেসব সাক্ষী তারাই হয়তো সাক্ষ্য দেবেন। তো সব মিলিয়ে খুব দ্রুত সময়ে যাতে এটি। প্রণবেশ, আপনি আছেন সেখানে এবং সবশেষ খবরাখবরগুলো আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য।